নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে জানুয়ারির 11 তারিখ। তো বেলা এখন প্রায় 9টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকেও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। তো সকালে সমস্ত কাজ সেরে সবার আগে চলে এসেছি রান্না করতে। তো এখানে রান্না করে নিচ্ছি, এটা হচ্ছে কলাই শাক, আর করব আলু ফুলকপি দিয়ে কাতল মাছের তরকারি। তো চলো রান্নাটা করে নিই। আর এদিকে আমার বোনের মেয়ে এসেছে। দুদিনের জামা কাপড় যেমন ভাঁজ করা হয়নি, তো বিছানা ছড়িয়ে নিয়ে বসেছি। সমস্ত পাট পাট করে ভাঁজ করে নিয়ে আবার জায়গা মতো রাখবো। তো দুদিন জামা কাপড় ভাঁজ করতে পারিনি, তো এত জামা কাপড় জমে গেছে, আমার দেখে ভয় করছে। যাই হোক, এগুলো যতক্ষণ না গুছিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত দম বন্ধ হয়ে আসবে। ঘরের ভিতর যা অবস্থা দেখতে পাচ্ছি। 8ই জানুয়ারি ছেলের জন্মদিন হয়ে গেছে, তো সেই জন্য কিছু আয়োজন করেছিলাম। তার জন্য অনেক বাসনকোসন ছিল, সেগুলো মেজে মেজে তুলে রাখা থেকে শুরু করে গ্যাস ওভেন বের করেছিলাম, সেগুলো তুলে রাখা। আয়োজন সামান্য হলেও ওই একটা কিছু টুকটাক একটু আয়োজন করতে গেলেও না বাসনকোসনটা পড়ে যায়। তো সেগুলো মাঝামাঝি করা, আর যেহেতু ওই রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজেই বেশি ব্যস্ত ছিলাম, সেই জন্য ঘরটা গোছানো বা জামা কাপড়গুলো গুছিয়ে রাখার হয়নি ঠিক মতো। আর শীতের মধ্যে তো জামা কাপড় বেশি হয়ই, এক একজন বের করছে পরছে, তো যেখানে খুশি রেখে দিচ্ছে। তো আমিও ওই চেয়ারে টেয়ারে জমিয়ে রেখেছিলাম। তো এখন একটু যাচ্ছি বাজারে, রবিবার পিকনিক যাব, সেই জন্য এই সামান্য কিছু কেনাকাটা রয়েছে। তো অনেক দিন থেকে নিজের জন্য কিছু কিনি না, তাই ভাবছি যাই কিছু কিনি, আর মেয়েরও একটা কিছু কিনে দেবো। আর ছেলেকে যেহেতু জন্মদিনে একটা জ্যাকেট কিনে দেওয়া হয়েছে, তো দেখা যাক কি কেনা যায়। তোমাদের সঙ্গে সেটা না শেয়ার করবোই। তো বাজার থেকে এসেছি, অনেকক্ষণ হয়েছে, এবার তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করি। তো মেয়ের জন্য এই টপটা এনেছি, টপটা এতটা হালকা, আর আমার মেয়ের এই সমস্ত কালার পছন্দ, ডিপ কালার একদমই পছন্দ করে না। তো খুবই সফট, খুবই হালকা। এই টপটার দাম নিয়েছে 350 টাকা, 450 টাকা চেয়েছে, 100 টাকা কমিয়ে এনেছি। আর এদিকে আমার জন্য একটা কুর্তি আর একটা প্যান্ট এনেছি। তো আমার জন্য এই প্যান্টটা এনেছি, এটা হচ্ছে উলের, আর সাইডের ডিজাইনটা তো খুবই ভালো লাগলো। আর একটা কুর্তি এনেছি। আমি সত্যি কথা বলতে দামি কুর্তি বেশি কেনাই হয় না, আর এই কুর্তিটা 450 টাকা দাম নিয়েছে। তো কাপড়টা এতটা সফট, বলার মতো না। এর আগের দিন দেখে এসেছিলাম দোকানে, তো সেদিন আর আনা হয়নি। তো ভেবেছিলাম আনবো, প্রত্যেকটা কালারই সুন্দর, আর প্রত্যেকটা কুর্তি সুন্দর, কোনটা আনবো না শেষ পর্যন্ত এটা এনেছি। তো এই ধরনের একটা কুর্তি আমার খুবই পছন্দ ছিল, অনলাইনেও পছন্দ করেছিলাম, কিন্তু অনলাইন থেকে না নিয়ে দোকান থেকে নিয়েছি। এবার ছেলের জন্য রাতের খাবার বানাচ্ছি। মুসুর ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তার মধ্যে বিনস, গাজর, আলু, কয়েকটা কিশমিশ আর 2টো কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা গ্রেট করে দেব। আর এগুলো এখন আবার অন্যভাবে করি, একটু ফোড়ন দিয়ে করি, তাহলে খেতে বেশ ভালো লাগে। সামান্য সাদা তেলের মধ্যে 2-3 দানা জিরে ফোড়ন দিয়ে করি। আর এদিকে বানাবো হচ্ছে আজকে পিঠে, পাটিসাপটা। তো পৌষ মাস পড়লেই না পিঠে একটা আমেজ থাকে। সেই পৌষ সংক্রান্তির দিনই পিঠে খেতে হবে তার কোনো মানে নেই, তার আগেও হয়, আসলে সময় হয়ে ওঠে না। অনেক কিছু ইচ্ছে করে, অনেক ধরনের পিঠে আমি তৈরি করতে চাই, কিন্তু পিঠে তৈরি করতে গেলে প্রচণ্ড সময়ের দরকার, ধৈর্যের দরকার হয়। তো যাই হোক, আজকে তো ওদের বাবা বলছে যে পাটিসাপটা খাবে, তো ক্ষীর এনেছে। এখানে 200 টাকার ক্ষীর। ভাবলাম যে কিছুটা রেখে দিই, আজ পাটিসাপটা করি, আরেকদিন হচ্ছে একটু সেদ্ধ পুলি বা দুধ পুলি করে দেব। তো আমার কাছে দুধ পুলির থেকে সেদ্ধ পুলিটাই বেশি ভালো লাগে। দুধের ক্ষীর দিয়েও ভালো লাগে বা নারকেল দিয়েও ভালো লাগে। তো ওদের পাপা আবার ক্ষীরের ছাড়া খায় না, কারণ নারকেল খেলে নাকি ওনার গলা জ্বালা করে, সেই জন্য নারকেলের জিনিস পছন্দ করেন না। যাই হোক, এদিকে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। ক্ষীরটাকে ওই অল্প একটু আতপ চালের গুঁড়োটাকে
এটাকে লাল করে ভেজে নিয়ে রেখে দিচ্ছি। তারপর ক্ষীরটাকে জাল করে যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো চালের গুঁড়োটা, তার সঙ্গে চিনি আর খেজুরের গুড় আর চিনি দিয়ে ভেতরে পুরটা বানিয়ে নেব। তারপর হচ্ছে পাটিসাপটা ভাজবো। তো দেখো অবশেষে আমার পাটিসাপটার ক্ষীর তৈরি হয়ে গেছে। আর এটার মধ্যে যেহেতু পাটালি গুড় পড়ে সেহেতু এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং ফ্লেভারটা খুবই ভালো আসে। আমার পাটালি গুড় খেতে খুবই ভালো লাগে। পাটালি গুড়ের পায়েস তো আমার একদম ভালো লাগে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আর বড় করব না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পাটিসাপটা তোমাদের কাছে কেমন হয়েছে জানিও। এইভাবে ক্ষীর দিয়ে পাটিসাপটা করে খেয়েও অবশ্যই ভালো লাগবে।